বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট নিয়ে চলছে জটিলতা। এদিকে বার্নাব্যুতে অধ্যায় শেষ করলেন লুকা মদ্রিচ এবং কোচ কার্লো আনচেলত্তি। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। শনিবার রাত 8টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের। হামজা সমিত্রা দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবেন, তাই টিকিট চাহিদাও ছিল তুঙ্গে। অনেকে পেয়েছেন কাঙ্ক্ষিত টিকিট, তবে কিছু সময় পর ঝামেলা শুরু হয় টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই। বেশিরভাগ মানুষই এতে ঢুকতে ব্যর্থ হয়েছেন। এর জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের টিকিট আজ রাত 8টা থেকে টিকিফাই অ্যাপ থেকে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে 10 জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমের। এই ম্যাচ নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ রয়েছে। টিকিট ছাড়া হয়েছে অনলাইনে, এরই মধ্যে দাম সর্বনিম্ন 400 টাকা। অনেক বছর ধরেই দেশের ফুটবলে অনেকটা থমকে ছিল। সম্প্রতি হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামদের আগমনে তা কিছুটা গতি পেয়েছে। গ্যালারিতে ফিরছে দর্শক, পাড়া মহল্লার আলোচনায় স্থান পাচ্ছে দেশের ফুটবল। 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে নতুন করে জাতীয় স্টেডিয়ামের উদ্বোধন হবে। আর এই ম্যাচে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমদেরও। লাল সবুজের জার্সিতে নিজেদের মাঠে নামবেন তারা। 30 মে দেশে আসছেন ফাহমিদুল, 2 জুন হামজা ও 3 জুন সমিত সোম যোগ দেবেন দলের অনুশীলনে। তবে ভক্তদের তুমুল আগ্রহের এই ম্যাচের টিকিট এরই মধ্যে অনলাইনে ছাড়া হয়েছে। এবারই প্রথম বাফুফে অনলাইন টিকিট ছাড়ল। সব মিলিয়ে 9টি ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করবে বাফুফে। সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি 400 টাকা, আর হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটির দাম সর্বোচ্চ 5,000 টাকা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ, যে ম্যাচ দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করে তপু রাকিবরা। আর নিজেদের প্রথম ম্যাচে হংকং এর সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। সেজন্য সি গ্রুপে থাকা 4 দলেরই পয়েন্ট 1 করে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে ইনস্টাগ্রামে ভুয়া অনুসারীর মাধ্যমে বছরে প্রায় 30 লাখ ইউরো আয় করেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, বাংলাদেশি মুদ্রায় যা 41 কোটি টাকা। ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্ম অর্সপিডিয়ার বিশ্লেষণে উঠে এসেছে এমবাপ্পের ইনস্টাগ্রামে বর্তমানে 12 কোটি 40 লাখ অনুসারী রয়েছে, যার মাধ্যমে 2 কোটি 60 লাখই ভুয়া। এই ভুয়া অনুসারীদের মাধ্যমেই প্রতি পোস্টে এমবাপ্পের আয়ের সম্ভাবনা 75,000 ইউরো, যা বছরে প্রায় 30 লাখ ইউরোতে পৌঁছায়। ইনস্টাগ্রাম থেকে এমবাপ্পের বার্ষিক আয় প্রায় 48 কোটি 40 লাখ ইউরো। শীর্ষ 10 লা লিগা খেলোয়াড়দের তালিকায় এমবাপ্পের পরেই রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। তার ইনস্টাগ্রামে 5 কোটি 30 লাখ অনুসারীর মাধ্যমে 1 কোটি 11 লাখই ভুয়া রয়েছে। এই ভুয়া অনুসারীদের মাধ্যমে বছরে প্রায় 11,82,000 ইউরো তার আয় রয়েছে। পাকিস্তানের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দলের 10 জন এরই মধ্যে লাহোরে পৌঁছেছে। সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে 28 মে। পরের 2টি ম্যাচ হবে 30 ও 1 জুন। সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ঈদুল আজহার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি 5 থেকে 3 ম্যাচে নামিয়ে আনা হয়েছে। ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে ফয়সালাবাদ। 1,500 শরীর গঠনবিদ দিয়ে প্রথমবারের মতো কোটি টাকার বিডি মাস্টার শো শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফিটনেস এবং বডি বিল্ডিং কমিউনিটি। বসুন্ধরাতে 25 মে শুরু হয়ে 27 মে পর্যন্ত দেশের সর্ববৃহৎ এই শরীর গঠন প্রতিযোগিতা চলবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে
বাংলাদেশ ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি এসব তথ্য নিশ্চিত করেছে। এই আসরে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ভিডিপি সহ 4 শতাধিক ক্লাব, সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের 1,500 শরীর গঠনবিদ 4 বিভাগের 13টি ইভেন্টে অংশ নেবেন। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।